সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় স্তম্ভে ফুল দিয়ে দিবসটির উদযাপন করা হয়। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ কর্মসূচি নেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর সার্কিট হাউস প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ স্মৃতিসৌধে জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পুষ্পস্তবক অর্পণ করেন। ঠাকুরগাঁয়ে পাবলিক ক্লাব মাঠে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামসহ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও পৌরসভা, প্রেস ক্লাব, সরকারি বেসরকারি দপ্তর সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। যশোরের সীমান্তবর্তী উপজেলা সারসার কাশীপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা হয়েছে। রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বুধবার সকালে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাত, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, মডেল থানার ওসি রাকিবুল হাসান সহ অনেকে। জয়পুরহাট কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। বাগেরহাটে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা MAH সেলিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপি, বাগেরহাট প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।